নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের একটি রেসিপি বানাবো। গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, দুটো গাদার মাছ নিয়েছি আর দুটো পেটির মাছ নিয়েছি। এবার মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর তার সাথে অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর এভাবে অল্প করে একটু নুন হলুদের সাথে কাঁচা তেল মাখিয়ে দিলে মাছগুলো রান্নার পরে বেশ ভালো নরম হবে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো একটু ভাজলে মাছের ভাজার কালারটা বেশ সুন্দর আসবে। এরপরে আমি এই মাছের ঝোলের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার জারের বাটিতে আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম। তার সাথে আমি বেশ খানিকটা টক দই নিয়ে নিলাম। আর তার সাথে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কাজু বাদাম আর টক দই একসাথে বেশ ভালো করে আমি পেস্ট করে নেব। আর এরপরে আমি মাছ ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর কড়া ধোয়া ওঠা গরম হয়ে যাওয়ার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে নিয়ে কড়ার গায়ে তেল বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি এবার দুটো দিয়ে দিলাম। 2 পিস মাছ প্রথমে ভেজে নেব। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ ভাজা হয়ে এলে আরেক পিঠ উল্টে দিলাম। আর এভাবে মাছের পিসগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেবার পরে আমি কড়া থেকে উঠিয়ে নিয়েছি। আর এইভাবে 4 পিস মাছ বেশ ভালো করে লাল করে ভাজা করে নেবার পরে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি খানিকটা পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। এর জন্য লম্বা করে আমি সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে এই পেঁয়াজ ভাজার সময় গ্যাসের আঁচ ফুল ফ্লেমে রাখতে হবে, নাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত পেঁয়াজগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই কড়ার তেলেই আমি একটি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের ভাজা হয়ে গেলে, ফোড়নের সুন্দর সুগন্ধ বেরোলে খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তার সাথে আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেননা পেঁয়াজ বাটা রসুন বাটা তেলে দেওয়ার পরে ফাটতে শুরু করে দিয়েছে। নুন দেওয়াতে এটা আর গায়ে ছিটকে আসবে না। এবার আদা পেঁয়াজ রসুন একসাথে বেশ ভালো করে লাল করে আমি ভেজে নেব। কিছুক্ষণ বেশ এভাবে নেড়েচেড়ে নেবার পরে আদা পেঁয়াজ রসুন লাল হয়ে ভাজা হয়ে এলে এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এই মশলাতে দিয়ে দিলাম। সাথে এই প্লেটটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। মশলার তেল ছেড়ে এলে যে কাজু বাদাম আর টক দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম, সেই কাজু বাদাম টক দইয়ের পেস্ট আমি এবার কড়াতে ঢেলে দিলাম। আর এরপরে গ্যাসের আঁচ একদমই কমিয়ে দিলাম, না হলে টক দই যেভাবে রান্না করা হোক না কেন টক দই কড়াতে দেওয়ার পরে ফেটে যেতে পারে। এবার এই টক দই আর সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না দইয়ের জলটুকু শুকিয়ে গিয়ে বেশ ভালো করে আবারও তেল সেপারেট হয়ে আসে। আর এরপরে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম। ঝোল কিছুক্ষণ ফুটে উঠলে এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, যাতে মাছগুলো ঝোলের মধ্যে একটু ভিজে যায়। এরপরে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে লো আঁচে মাছগুলোকে কিছুক্ষণ আমি রান্না হতে দিলাম। কিছুক্ষণ মাছ লো আঁচে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে আমি কড়ার ঝোলটা বেশ ভালো করে গ্যাসের আঁচ বাড়িয়ে ফুটতে দিলাম। ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠলে ঝোল বেশ খানিকটা বেশ ঘন হয়ে এলে মাছের ঝোলে নুনের পরিমাণটা এই সময় একটু চেক করে নিলাম। আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই সময় চেরা কাঁচা লঙ্কা দিলে মাছের ঝোল ঝাল হবে না, কিন্তু এই কাঁচা লঙ্কার গন্ধটা মাছের ঝোলের স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। এবার উপর থেকে একটু সবশেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে উপর থেকে যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম।
আর শেষে এই ভাজা পেঁয়াজের গন্ধতেই মাছের ঝোলের স্বাদও যেমন ভালো হবে, গন্ধটা খুব সুন্দর আসবে। এবার সবশেষে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকে রুই মাছের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।